জগন্নাথ ধাম পুরী ভ্রমণ পিপাসু বাঙালির প্রিয় দ্বীপুদা অর্থাৎ দীঘা, পুরী, দার্জিলিং। তার মধ্যে মধ্যমণি হয়ে বসে রয়েছে পুরী। দীর্ঘদিন ধরে বাঙালি হাওয়া বদল বলতে এই পুরীকেই বারবার বেছে নিত। তাই পশ্চিম বাংলায় অবস্থিত না হয়েও কখন যেন বাঙালি তার সহজাত স্বভাবেই পুরীকে করে নিয়েছে তার একান্ত আপন। তাই সম্পিতানু ব্লগসের সাথে আরেকবার চলুন পুরী। যতই যাই পাহাড় নদী করি ঘোরাঘুরি, মনে ওঠে খুশির প্লাবন যখনই আসি পুরী। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সম্পিতা আর আপনারা দেখছেন সম্পিতানু ব্লগস। আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আজ 25শে ফেব্রুয়ারি 2025 আর আমি দাঁড়িয়ে আছি বাঙালির সবথেকে পছন্দের, সবথেকে আবেগের প্রিয় সমুদ্র সৈকত পুরী সমুদ্র সৈকতে। আমরা গত 24শে ফেব্রুয়ারি শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেসে করে আজ ভোর 4টের সময় এসে পৌঁছেছি পুরী সমুদ্র সৈকতে। এবং আমাদের এবারের এই পুরী সিরিজ কিন্তু বেশ কয়েকটা পর্বে আসবে। আজকে হলো তার প্রথম পর্ব। আমাদের আজকের পর্বে আপনারা দেখতে পাবেন কিভাবে আমরা কলকাতা থেকে পুরীতে এসেছি, পুরীতে এসে সমুদ্র সৈকতের একেবারে কাছে কোন হোটেলে আমরা চেক ইন করেছি, প্রথম দিন কোথায় কোথায় ঘুরলাম, কিভাবে খাওয়া দাওয়া করলাম, সব খরচ তার একটা ডিটেলস। তাই এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা শেষ অবধি দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হন আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। প্রতি শনিবার ঠিক বিকেল 4:30 আমাদের একটি করে নতুন ভিডিও আসে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজ পুরী বেড়ানোর নতুন গল্প। 24শে ফেব্রুয়ারি 2025 আর আমি দাঁড়িয়ে আছি শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেসে। 22201 এই শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস প্রত্যেক সোম, বুধ, শুক্র শিয়ালদা স্টেশন থেকে ঠিক রাত 8টায় 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে চলে যায় পুরীর উদ্দেশ্যে এবং পুরীতে পৌঁছয় 519 কিলোমিটার পথ অতিক্রম করে পরের দিন মানে 8 ঘন্টা পর ঠিক ভোর 4টের সময়। আমাদের এই যাত্রা ভীষণ ভীষণ এক্সাইটেড হতে চলেছে, তার কারণ এই প্রথমবার সম্পিতানু ব্লগস যাচ্ছে পুরীতে। পুরী মানেই বাঙালির আবেগ, পুরী মানে আমাদের সবার কিছু না কিছু একটা গল্প জড়িয়ে রয়েছে। আমরা যেমন দুরন্ত এক্সপ্রেসে যাচ্ছি, আপনারা চাইলে বন্দে ভারত, শতাব্দী এক্সপ্রেস, হাওড়া পুরী সুপারফাস্ট, জগন্নাথ এক্সপ্রেস এরকম আরও নানান এক্সপ্রেসে উঠে যেতে পারেন। আমাদের 3A-তে কোচ পড়েছে। এখানে একটি ফার্স্ট ক্লাস, একটি 2AC, 4টি 3AC, 8টা স্লিপার ক্লাস, 2টো লাগেজ কোচ এবং একটি প্যান্ট্রি কার রয়েছে। এই ট্রেনে প্যান্ট্রি কার এবং অনবোর্ড ক্যাটারিংও রয়েছে, তাই আপনাদের খাওয়া দাওয়া নিয়ে কোনো চিন্তাভাবনা করতে হবে না। আমরা উঠে পড়েছি B4-এ আমাদের সিট। চলুন ভেতরে উঠে সিটটা একবার দেখে নিই। আর এই ট্রেন জার্নি সেরকম কিছু আর দেখাবো না, কারণ এই শিয়ালদা থেকে পুরীর মধ্যে মাত্র দুটোই হল্ট রয়েছে, একটি খড়গপুরে আর একটি ভুবনেশ্বরে। একেবারে আপনাদের সাথে গিয়ে দেখা হবে পুরী স্টেশনে। আমি বসে পড়েছি আমার সিটে। এই শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস প্রথম তার যাত্রা শুরু করেছিল 2012 সালের 12ই ফেব্রুয়ারি। আর আমরা যে কোচটাতে যাচ্ছি এই 3AC কোচের ভাড়া পড়ছে 1585 টাকা করে, যদিও এটা ডায়নামিক প্রাইস। আর আমরা যেহেতু তৎকাল টিকিট কেটেছি সেজন্য আমাদের ভাড়া কিছুটা বেশি পড়েছে, 1680 করে পড়েছে। আর আরেকটা কথা বলার যে এই ট্রেনে কিন্তু সিনিয়র সিটিজেনদের যে কনসেশন হয় সেটা কিন্তু এই ট্রেনে নেই, কোনো রকম কোটা এই ট্রেনে নেই। তবে একটা সুবিধা হলো এই ট্রেনে খাবারটা আছে, সেটা একটা সুবিধা। তবে এর থেকে অনেক কম প্রাইসে আপনি জগন্নাথ এক্সপ্রেস বা হাওড়া পুরী যে সুপারফাস্ট এক্সপ্রেস যেগুলো আছে সেই ট্রেনগুলোতেও চলে যেতে পারবেন। বালিশ, ব্ল্যাঙ্কেট, চাদর, টাওয়েল দেওয়ার সাথে সাথে এই 3AC কোচটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, এটা আমাকে বলতেই হবে। এটি হলো শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেসের বাথরুম। কোচের সাথে সাথে বাথরুমও বেশ পরিষ্কার এবং ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন দু রকমের ব্যবস্থাই ছিল। ঠিক কাটায় কাটায় 8টা আর আমাদের ট্রেন ছেড়ে দিল শিয়ালদা স্টেশনে 9 নম্বর প্ল্যাটফর্ম।
আমাদের এই ট্রেনের পরবর্তী স্টপেজ 134 কিলোমিটার পরে খড়গপুর জাংশন, ঠিক রাত 10:10 গিয়ে পৌঁছবে। আর আমাদের এই ট্রেনের অ্যাভারেজ স্পিড থাকবে 65 কিলোমিটার প্রতি ঘন্টায়, আর ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড থাকবে 135 কিলোমিটার প্রতি ঘন্টা। পাংচুয়ালিটির দিক থেকে কিন্তু দুরন্ত এক্সপ্রেস ভীষণ ভালো, রিভিউ খুবই ভালো। দেখা যাক আমাদের ক্ষেত্রে এই পাংচুয়ালিটি কতটা মেনটেনড হয়। লোকে বলে জগন্নাথ দেব না চাইলে পুরীর পথে পা বাড়ানো যায় না। আজ যখন এত বাধার পর আমরা পুরীর পথে অবশেষে পা বাড়ালাম, দক্ষিণেশ্বরে মায়ের আশীর্বাদ তো নিতেই হবে। ঠিক রাত 9টার সময় আমাদের ডিনার এসে গেছে। আমরা একটা ননভেজ, মানে আমি একটা ননভেজ নিয়েছিলাম। ননভেজ যেহেতু আমার চুজ করা আছে, এখানে ননভেজ থালি এসছে। উপরে লেখাই রয়েছে রাইস, এতটা ভাত দিয়েছে, তার সাথে এখানে একটা সবজি আছে, আই থিঙ্ক সবজি কিছুই না, আলু আর ফুলকপি জাস্ট, আর কোনো সবজি নেই। এখানে আছে ডাল, এটাও উপরে লেখা রয়েছে, আর এখানে আছে চিকেন। বাবারে প্রচণ্ড তেল এটাতে তো। এই যে এইরকম 2 পিস চিকেন দিয়েছে, এর মধ্যে 2টো রুটি আছে, আর এটায় দই আছে। এই মোটামুটি রাতের খাবার। এই দিয়ে আজকে রাত্রে খানা পিনা শেষ করে তারপরে আমরা ঘুমের দেশে পাড়ি দেব। ও তার সাথে মোস্ট ইম্পর্টেন্টলি একটা স্টিলের চামচ দিয়েছে। একটু খেয়ে দেখি, হ্যাঁ চিকেনটাই একটু টেস্ট করে বলি আপনাদের। টেস্ট মিডিয়াম, খুব একটা মানে খারাপও না, আবার বিশাল আহামরি কিছুও না, কিন্তু খুব রিচ লাগছে চিকেনটা দেখে। আদারওয়াইজ ভালো। যেহেতু এই ট্রেন ভোর 4টেতে পুরী নামাবে, তাই আমাদের সাথে বাকি সহযাত্রীরা প্রত্যেকেই ডিনার সেরে ফেললেন। দারুণ খাওয়া দাওয়া ছিল, প্রত্যেকটা খাবারের কোয়ালিটি কিন্তু খুব ভালো ছিল, টেস্টিও ছিল। আর খাবারের শেষে এখন দিয়েছে একটা ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম, আইসক্রিমটাও দারুণ সুন্দর খেতে। 134 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এখন চলে এসেছে তার যাত্রাপথের দ্বিতীয় স্টেশন খড়গপুর জাংশনে। 10:10 এখানে আসার কথা ছিল, 10:09 ট্রেন এখানে ঢুকিয়ে দিয়েছে। এই হাওড়া থেকে খড়গপুরের মধ্যে ছিল 44খানা ইন্টারমিডিয়েট স্টেশন। আমাদের দারুণভাবে ডিনার হয়ে গেছে। আমি দেখলাম যে দুরন্তর খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালো, আইসক্রিমটাও ভীষণ ভালো ছিল। তো সব মিলিয়ে এখনও পর্যন্ত দুর্দান্ত অভিজ্ঞতা। এরপরে শুধুমাত্র ভুবনেশ্বর স্টেশনেই আমাদের ট্রেন দাঁড়াবে, আর তারপরে একেবারে সকাল 4টের সময়, মানে ভোর 4টের সময় আমরা চলে যাব পুরীতে। এইটুকুনি সময় আমরা একটু রেস্ট নিয়ে নিই। আমাদের ট্রেন এসেছে খড়গপুর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে, আর এইখানে আমাদের ট্রেনের হল্ট মাত্র 15 মিনিট, মানে ঠিক 10:15-তে খড়গপুর থেকে আবার আমাদের ট্রেন যাত্রা শুরু করবে তার পরবর্তী গন্তব্য ভুবনেশ্বরের উদ্দেশ্যে। 22201 শিয়ালদাপুরি দুরন্ত এক্সপ্রেসের অন্যান্য কোচের ভাড়াগুলো একটু আপনাদেরকে বলে দিই। এই ট্রেনে 2AC-র ভাড়া 330 টাকা, স্লিপার ক্লাসের ভাড়া 630 টাকা, 3AC-র ভাড়া 1585 টাকা, 2AC-র ভাড়া 2140 টাকা এবং ফার্স্ট ক্লাসের ভাড়া 2630 টাকা। রাত্রি 10:30 বাজতেই সহযাত্রীরা সবাই যখন ঘুমের দেশে পাড়ি দিয়েছেন, আমিও তখন দিনের শেষে কিছু গুরুত্বপূর্ণ মেল চেক করে আর কিছু ইম্পর্টেন্ট কাজ সেরে চলে গেলাম গভীর ঘুমের দেশে। রাত ফুরোলেই দেখা হবে জগন্নাথ দেবের সাথে। গুড মর্নিং ফ্রম পুরী। আমরা চলে এসেছি সকাল 4:35-এ আমাদের ট্রেন প্ল্যাটফর্ম নাম্বার 1-এ চলে এসেছে। ট্রেন এখনও দাঁড়িয়ে আছে, একটু দেরিতে ট্রেন থেকে নামলাম। এখন এই স্টেশনের একদম ওই দিকে যাব, 1 নম্বর প্ল্যাটফর্মের একদম সামনের দিকে যাব, গিয়ে তারপরে ওখান থেকে অটো ধরে সি বিচের দিকে যাব। একটা স্কাই রাইডার নিয়ে আমরা একদম প্ল্যাটফর্মের ওই প্রান্ত থেকে এই প্রান্তে যাচ্ছি। এইগুলো সাথে বয়স্ক মানুষজন থাকলে আরও সুবিধা। এটাতে ভাড়া পার হেড 40 টাকা করে পড়বে, আর লাগেজের জন্য 10 টাকা করে এক্সট্রা পড়বে।
স্টেশনের বাইরে বেরোনোর পরে কোথায় এসেছি বোঝা মুশকিল, কুম্ভতে না পুরীতে, এত ভিড়। যাই হোক, এখান থেকে আমরা স্বর্গদ্বার অবধি যাব। এই সময় স্বর্গদ্বার অবধি এখান থেকে যেতে মোটামুটি ওই 300-350 টাকা ভাড়া নেবে। অনেক সময় ওটা 250 টাকাও নয়, সেটা আপনার বার্গেনিং ক্ষমতার উপরে নির্ভর করছে। আমাদের টোটো এসে গেছে, এই টোটোতে করেই আমরা এখন চলে যাব স্বর্গদ্বারের দিকে। আমরা কিন্তু হোটেল বুক করে আসিনি, আমরা আজকে দেখে হোটেল বুক করব। আমরা এই টোটোতে করে যাচ্ছি। তো এই টোটোর দাদার নাম্বার দেওয়া থাকবে, স্ক্রিনে দেওয়া থাকবে, ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। যদি আপনারা এখানে আসেন তাহলে এই দাদার সাথে যোগাযোগ করেও চলে আসতে পারেন। আচ্ছা, আমরা মন্দিরের দিক থেকে ঘুরে তারপরে যাচ্ছি। প্রথমে সাধারণত সমুদ্রের দিক থেকেই যায়, কিন্তু যেহেতু এখন ভোর মন্দিরের দিকটা ফাঁকা আছে, অন্য সময় মন্দিরের এত কাছে অবধি যাওয়া যায় না, সেই জন্য এখন আমরা মন্দিরের দিক থেকে হয়ে তারপরে যাব সমুদ্রের দিকে। আচ্ছা, আমরা চলে এসেছি গ্র্যান্ড রোডে। এখান থেকে সামনে সোজা দেখা যাচ্ছে শ্রী জগন্নাথ ধাম পুরীতে, যে জন্য মানুষের আবেগ, বাঙালিদের আবেগ বিশেষ করে, সেই জায়গায় একদম সকালবেলা আমরা চলে এসেছি। রথের সময় এই রাস্তা থেকেই কিন্তু রথ টেনে নিয়ে যাওয়া হয়। আমরা মেরিন ড্রাইভের দিক থেকেও যেতে পারতাম, কিন্তু খুব ইচ্ছা ছিল মন্দিরটা সকালবেলা একটু দর্শন করবার, সেটা হয়ে গেল। ডান দিকে জগন্নাথ দেবের মন্দিরের অফিস রয়েছে, আর সামনে পুরো মন্দির দেখা যাচ্ছে, অপূর্ব। যে 4টি দরজা আছে, এখন এই যে ডান দিকটা হচ্ছে সিংহ দরজা, এই সিংহ দরজার পাশ থেকে যাচ্ছি আমরা এখন। এই যে শেডগুলো করা আছে, এখানেই লাইন পড়ে, এইখান থেকে লাইন দিয়ে ভেতরে দর্শনে যেতে হয়। পুরীতে পা দিয়েই সকাল সকাল জগন্নাথ দেবের মন্দির দর্শন করে মন প্রাণ আত্মা একেবারে ভরে গেল। এখানকার স্থানীয় মানুষেরা বলেন, এই জগন্নাথ ধাম 24 ঘন্টার প্রতি ঘন্টায় তার দৃশ্যপট পরিবর্তন করে। ভোর থেকে রাত অবধি প্রত্যেক সময়ে এই মন্দিরের আশেপাশে মানুষের উপস্থিতি এবং তাদের ব্যস্ততা চোখে পড়বার মতন। আমাদের মতো যদি আপনিও অনেক ভোরে পৌঁছে যান, চাইলে এই মন্দির চত্বরে বসেও কিছুটা অপেক্ষা করতে পারেন, কারণ হোটেলে চেক ইনের সময় বেশিরভাগ জায়গাতেই সকাল 8টা কিংবা 9টা থেকে হয়, তাই এই জায়গাটিও অপেক্ষা করার জন্য আদর্শ। সকাল সকাল চলে আসার এটাই সুবিধা, হোটেল খোঁজার নামে আমরা জগন্নাথ ধাম দর্শন করে এখন দাঁড়িয়ে আছি সমুদ্র সৈকতে, মানে পুরীর সমুদ্রের ফার্স্ট লুক বলতে পারেন। এখন আমার ঘড়িতে বাজে 5:55। আজকে সানরাইজ হবে সকাল 6:09, আর এই সমুদ্র সৈকত থেকে দারুণ সুন্দর একটা সূর্যোদয় যে দেখা যায় তা তো আর আলাদা করে বলবার অপেক্ষা রাখে না। আকাশ এতটা পরিষ্কার, আকাশে একাদশীর চাঁদ খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে, এবং আমার মনে হয় আজকে সূর্যোদয়টাও খুব সুন্দরভাবে দেখা যাবে। এই সময়ে তো কোনো হোটেল চেক ইন করতে দেবে না। আমরা কয়েকটা হোটেল দেখলাম, একটু বাজেট ফ্রেন্ডলি হোটেল আমরা দেখতে চাইছি যাতে আপনাদেরও সুবিধা হয়, সেই জন্য আরও কয়েকটা হোটেল দেখি, তার মধ্যে যেটা পছন্দ হবে একদম মানে মিডিয়াম বাজেটের মধ্যে বেস্ট মনে হবে সেটাই আমরা নেব। আপাতত সমুদ্রটাকে প্রথম দর্শন করে নিন, তারপর আবার যাব হোটেল খুঁজতে। আকাশে হালকা গোলাপি আভা, সামনে বিস্তীর্ণ সমুদ্র তট, উল্টো দিক থেকে ভেসে আসছে সমুদ্রের গর্জন, আর তার সাথে ঠান্ডা মিষ্টি ভোরের হাওয়া, সব মিলিয়ে একটা মায়াবী আবেশের মধ্যে সেদিন সকালে এক অবিশ্বাস্য সুন্দর সূর্যোদয়ের সাক্ষী থাকলাম। ঘড়িতে এখন সময় সকাল 7:10। এতক্ষণ ধরে ঘোরাঘুরির পর অবশেষে আমরা এই হোটেলে চেক ইন করলাম। আমার পিছনে যে হোটেলটা রয়েছে, হোটেল প্রতিহারি প্যালেস, গোপাল বল্লভ রোডে, একদম নেতাজি মিউজিয়ামের পাশেই অবস্থিত এই হোটেলটি। মোটামুটি রুম আমাদের পছন্দ হয়েছে বাজেটের মধ্যে। তবে যেটা বুঝলাম এখানে অনেকগুলো হোটেল ভিজিট করে, যে এই জায়গায় ডাবল বেডেড এসি রুম স্ট্যান্ডার্ড 1800 টাকার নিচে আপনারা পাবেন না।
1800 টাকার থেকে বেশি পাবেন, তার নিচে পাওয়া একটু মুশকিল আছে। আর সিজনে এলে তো কথাই নেই, তখন আরও বেশি হবে। যাই হোক, এখন আমাদের এই হোটেল যেখানে চেক ইন করেছি সেখানে গিয়ে রুমটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তাড়াতাড়ি চেক ইন করে যাই, তারপর আবার বাকি কথা হচ্ছে। এই হলো হোটেলটির রিসেপশন এরিয়া। এখানে চেক ইন টাইম সকাল 9টা আর চেক আউট কিন্তু সকাল 7টা। আমরা ভিডিও করছি বলে আমাদেরকে চেক ইন নিয়ে আর কোনো অসুবিধা করেনি, বা এই সময় রুম অ্যাভেলেবেল আছে বলে সবথেকে বড় কথা। তবে হোটেলটিতে যেটা সুবিধা হচ্ছে, বেশ সুন্দর একটা পজিশনে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গার ওপরে এই হোটেলটি অবস্থিত। ঘিঞ্জি নয় এই জায়গাটা। আর এখানে ওয়াইফাইও রয়েছে, আমি ওয়াইফাই কানেক্ট করে নিয়েছি। সেকেন্ড ফ্লোরে আমাদের রুম। আর এটা আরেকটা যেটা সুবিধা, এটা হচ্ছে এই হোটেলে লিফটের ব্যবস্থা আছে। বয়স্ক মানুষজন আসলে বা পায়ের সমস্যা যাদের আছে তাদের জন্য সুবিধা। এই হলো আমার রুম এই হোটেলের 3rd ফ্লোরে, রুম নাম্বার 208। রুমটা বেশ খোলামেলা, সুন্দর রুম। এখানে একটা শু র্যাক আছে, পাশে একটা ওয়ার্ডরোব আছে। এখানে যে বেডটা রয়েছে, এখানে ইজিলি 3 জন থাকতে পারবেন। দুদিকে বেড সাইড দুটো ছোট ছোট টেবিল দেওয়া রয়েছে। খুব বড় বা খুব স্পেশিয়াস আমি বলবো না, তবে স্ট্যান্ডার্ড সাইজের রুমটা। আর এই দিকটাতে রয়েছে এরকম টিভি, তার সাথে একটা ক্যাবিনেট করা রয়েছে। আর পাশেই এখানে হলো বাথরুম। বাথরুমটা এই রকম, মোটামুটি আমি বলবো না যে খুবই ভালো। গিজার নেই, তবে রানিং হট ওয়াটারের ব্যবস্থা রয়েছে। আচ্ছা, এই হলো টিভি ক্যাবিনেট। যেটা সব থেকে এই রুমের আমার ভালো লেগেছে সেটা হচ্ছে এর সাথে লাগোয়া এই ব্যালকনি, যার জন্য এই রুমটা এত খোলামেলা হয়েছে। এইটায় নন এসিও আপনারা নিতে পারেন। নন এসি নিলে এটার ভাড়া ওই 1200-1300 টাকার মধ্যে চলে আসবে। আর এসি নিলে 1700-1800-র মধ্যে চলে আসবে। যদি আপনারা এরকম সময়ে আসেন, সিজনে আসলে এই রুমেরই ভাড়া হয়ে যাবে 2500 থেকে 3000 এইরকম। এই দেখুন, এইখানে যখন আসবেন, এই যে ব্যালকনি থেকে পাশেই একদম লাইব্রেরি আর নেতাজি মিউজিয়ামটা দেখা যাচ্ছে। এই জায়গাটা খুব সুন্দর, এখানে বেশ মিষ্টি একটা ঠান্ডা বাতাস রয়েছে। আর বাঁ দিকে এই যেদিক দিয়ে সূর্যটা উঠেছে, এই দিকটাই হচ্ছে সমুদ্র। আজকে এখনও পর্যন্ত বেশ প্লেজেন্ট ওয়েদার রয়েছে। এখন এই 24-25 ডিগ্রি মতন রয়েছে, তবে বেলা বাড়বার সাথে সাথে ওটা ওই 29-30 এরকম হয়ে যাবে। এই গোপী বল্লভ রোডে যেমন ভালো খাবার হোটেল, যেমন ভজহরি মান্না, বেনফিশ, এগুলোও রয়েছে। এর রাস্তার দুদিকে কিন্তু সকালবেলা খাবারের জন্য প্রচুর খাবার হোটেল রয়েছে ছোট ছোট, যেখান থেকে আপনারা খুব ইজিলি ব্রেকফাস্ট সেরে নিতে পারেন। আমাদের সাথে যেটুকু খাবার ছিল সেটা দিয়েই আমরা আজকে ব্রেকফাস্ট করে নিয়েছি, তাই এখন আর আলাদা করে ব্রেকফাস্ট করবার প্রয়োজন পড়ছে না। সমুদ্রটা আরেকবার দেখি, সমুদ্র স্নান করবার ইচ্ছা আছে, এখন দেখি সেটা সম্ভব হয় কি না। আজকের রোদ এখন কিন্তু ভালোই উঠেছে, তবে টেম্পারেচার ওই 28 এরকম, 27-28 আছে। আপনারা চাইলে এখান থেকে স্কুটি বা বাইক রেন্ট নিয়ে ঘুরতে পারেন। সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটা নাম্বার দিয়ে দিচ্ছি স্ক্রিনে। আর দোকানটা দেখে রাখুন, আমাদের যে হোটেল আর সি বিচের একদম মাঝামাঝি, হোটেল সোনার তরীর একদম উল্টো দিকে রয়েছে এই দোকানটা। সকাল 7টায় খুলে যায়, সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত আপনি স্কুটি ভাড়া নিতে পারবেন। স্কুটির জন্য 499 টাকা করে ভাড়া পড়বে যে কোনো মডেলের স্কুটি নিলে। আর বাইকের জন্য ভাড়া আছে পালসার আর পালসার আর এনএসের জন্য 599 টাকা, আর হান্টার আর বুলেটের জন্য 999 টাকা ভাড়া পড়বে। এখন হোটেলে চেক ইন করবার পর হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি পুরী সমুদ্র সৈকতে। সব সময়কার মতো এখনও একদম দারুণ ভিড়, ব্রাইট, কালারফুল, ভাইব্রেন্ট একটা বিচ বলতে যা বোঝায় সেটা তো পুরী, সেটা আর আলাদা করে বলবার অপেক্ষা রাখে না। তবে যেটা আমার মনে হয় যে কোনো বাঙালির প্রত্যেকের কিছু না কিছু একটা স্পেশাল গল্প জড়িয়ে আছে এই পুরী সমুদ্র সৈকতের সাথে। আমার যেমন একদম প্রথম বেড়াতে আসা এবং আমার বাবা মাকে নিয়ে আসা চাকরি পাওয়ার পরে এই পুরী সমুদ্র সৈকতে, এবং কেউ কোনোদিন ভাবতেই পারিনি দুঃস্বপ্নে যে আমি ট্রাভেল ব্লগিং করব কোনোদিন, কারণ আমি কোনোদিন বাড়ি থেকেই বেরোইনি। তা আমার মনে হয় আপনাদের প্রত্যেকেরই কোনো না কোনো একটা স্পেশাল এরকম গল্প পুরী সমুদ্র সৈকতের সাথে জুড়ে আছে। আর আমি তো এমনও কিছু বন্ধু বান্ধবকে জানি যারা পুরীতে আসার জন্য হাফ সেঞ্চুরি করে ফেলেছে। তো সব রকম মিলিয়ে এই সমুদ্র সৈকত বাঙালির আবেগ, বাঙালির নস্টালজিয়া।
আর আরও একটা স্পেশাল ব্যাপার হলো সম্পিদানু ব্লগসের এই প্রথমবার পুরী ভ্রমণ। এরপরে বহুবার আসবো, কিন্তু প্রথমবারের এই অনুভূতিটা হয়তো আর কখনো পাবো না। সেই জন্য আপনাদের সাথে এই অনুভূতিটা ভাগ করে নিতে পেরে ভীষণ ভালো লাগছে। পুরো সৈকত জুড়ে নানান রকম এন্টারটেনমেন্টের ব্যবস্থা রয়েছে, ঠিক যেমনটা থাকে সমুদ্র সৈকতগুলিতে। তার মধ্যে ক্যামেল রাইড আছে, এটিভি রাইড আছে, এগুলো যেমন আছে দুদণ্ড রোদের হাত থেকে বিশ্রাম নেবার জন্য এরকম ছোট ছোট শেডস, এবং সেখানে বসবার জন্য যে চেয়ারগুলো রাখা রয়েছে, এখানে বসার ভাড়া জিজ্ঞেস করলাম, প্রতি ঘন্টায় 50 টাকা করে নিচ্ছেন। জানি না সন্ধেবেলা এই ভাড়াটা এতটাই থাকবে কিনা। আর এটা কি ভাড়া কত আছে? 100 টাকা। কতক্ষণ ঘোরাবে? 200 মিটার ঘোরাবে, মানে পার হেড 100 টাকা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আর প্রচণ্ড রোদ্দুর এখন, সেজন্য আমরা ভাবলাম যে এই সময় এখন আর সমুদ্রে নামবো না। সমুদ্রে নামবো আমরা সকালবেলা, মানে 7টার দিকে এসে। এই সময় নামলে খুব গরম লাগবে। সমুদ্রে নামলে হয়তো অতটা গরম লাগবে না, কিন্তু কষ্ট হবে আর কি। এই যে দেখুন এটিভি রাইড, এইগুলোও রয়েছে কিন্তু এখানে। এরকম এটিভি রাইডও করতে পারেন পুরো বিচটা জুড়ে। দিগন্ত বিস্তৃত সমুদ্র, যতদূর চোখ যায় পুরো জনসমুদ্র। প্রচুর প্রচুর মানুষের ভিড়, সবাই ভীষণ আনন্দ করছেন, ভীষণ সুন্দরভাবে তাদের ছুটি কাটাচ্ছেন। আমরাও কাটাচ্ছি খানিকটা সময় বিচে থেকে। আবার আমরা ফিরে যাব, লাঞ্চ করব। কোথায় লাঞ্চ করব সেটাও দেখাবো, সেজন্য ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। ঘড়িতে এখন ঠিক দুপুর 12টা 20, আর আমরা বসে পড়েছি আজকে আমাদের লাঞ্চের জন্য। আজকে লাঞ্চের জন্য আমরা চলে এসেছি আমাদের হোটেলেরই একদম কাছে সপ্তপদী রেস্টুরেন্ট নামে। দারুণ সুন্দর একটা রেস্টুরেন্টের ভেতরের ভাইবটা খুব সুন্দর, অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর। সপ্তপদী নামটা শুনেই আপনারা বুঝতে পারছেন, উত্তম সুচিত্রা। যাই হোক, আজকে আমি অর্ডার যেগুলো করেছি লাঞ্চে সেটা দেখিয়ে দিই। এই যে পুরোটা আছে, এটা হচ্ছে টোটাল একটা ভেজ থালি, শুধু এই মাছটা বাদে। ভেজ থালিতে কী কী দিয়েছে আগে দেখে নিন। ভাত দিয়েছে, ভাতের সাথে শুক্তো আছে, এটা অপশনাল। যদি আপনারা পোলাও নেন তাহলে সেক্ষেত্রে আলুর দম দেবে। তার সাথে ছোট্ট একটু স্যালাড দিয়েছে, আলু ভাজা আছে, একটা লুচি আছে। এখানে আছে ডাল, সবজি দিয়ে ডাল, মটর পনির, এটা হচ্ছে ধোকার ডালনা। এখানে দিয়েছে চাটনি, একটা পাঁপড়, এটা হচ্ছে লিচু লঙ্কার পায়েস। তার সাথে এক্সট্রা আমি যেটা নিলাম সেটা হচ্ছে এই মাছের কাতলা সর্ষে দিয়ে। আর এখানে একটা এক্সট্রা ভাত নিয়েছি। এই ভেজ থালিটার দাম আমার পড়েছে 399, সর্ষে কাতলার দাম 150 টাকা, আর এই সাদা ভাত এক্সট্রা যেটা নিয়েছি সেটা হচ্ছে 95 টাকা। এই দিয়ে আজকে আমরা লাঞ্চ সেরে নেব। তারপরে আবার বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে বিকেলের দিকে ঘুরতে বেরোবো। শুক্তো দিয়ে ভাত খাই, দেখে মনে হচ্ছে খাবার দাবার বেশ ভালোই হবে। তাও একটু খেয়ে আপনাদের বলে দিচ্ছি। ভীষণ সুন্দর। চালটা বাসমতি চালের ভাত, মানে ভাতটা খুব সুন্দর, ভাতটাও সুন্দর। লঙ্কাটা ঝাল আছে। সকাল দেখিয়েছি, দুপুর দেখিয়েছি, আর এখন চলে এসেছি সানসেটের সময়ে। সানসেট তো এখান থেকে দেখা যায় না, যেটা বললাম যে সানরাইজ খুব ভালো দেখা যায়। আমরা লাঞ্চ করবার পরে হোটেলে ফিরে বেশ খানিকক্ষণ রেস্ট করেছি। তারপরে এখন ঘড়িতে সময় 5:45। এই সময় এখন আমরা চলে এসেছি পুরো বিচটা ঘুরে দেখব, আর কি কি করি সেগুলো সবটাই দেখাতে থাকবো। সেই জন্য আপনারা আমাদের সাথে ঘুরতে থাকুন পুরী। এই সময়ে এই বঙ্গোপসাগরের পুরী সমুদ্র সৈকতের
যা অপূর্ব রূপ সেটা ভাষায় বর্ণনা করার মতন নয়। এখন তো ভরা জোয়ার, সকালে যখন এসেছিলাম তখন ভাটা ছিল, জোয়ারে জল একদম আরও কাছে অবধি চলে এসছে। আর পুরীর সমুদ্রের ঢেউয়ের সাথে আমার মনে হয় না আর কোনো সমুদ্রের ঢেউয়ের কোনো তুলনা চলে। আর যেহেতু এখন সমুদ্রের রঙের মানে জলের রঙটা একদম সবুজ, এই ফেব্রুয়ারি মাসে সব থেকে সুন্দর ওয়েদার থাকে পুরীতে, জলের রং এত সুন্দর, পরিষ্কার জল, আর মানুষজন এখন আরও বেশি আনন্দ করছেন। তার কারণ এখন রৌদ্রের তেজ কমে গেছে, সবাই চলে এসছেন একদম সমুদ্রের কাছে, আরও বেশি কালারফুল, আরও বেশি ভাইব্রেন্ট হয়ে উঠেছে এখন পুরীর সমুদ্র সৈকত। আর ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে আজকের বিকেলের, পড়ন্ত বিকেলের সমুদ্র সৈকতের অপূর্ব শোভা দেখাচ্ছি। আর এই ক্যামেল রাইড কিন্তু এখানে ভীষণ পপুলার, বেশিরভাগ মানুষ এইটা ভীষণভাবে এনজয় করছেন। সকালবেলা আমরা বলেছিলাম আপনাদের দাম 200 মিটার পার হেড 100 টাকা করে, এটা বেশিরভাগ মানুষই করছেন। উইথ ফ্যামিলিও করতে পারেন, বন্ধু বান্ধবরা সবাই মিলে করতে পারেন, বেশ মজা হবে। সমুদ্রের গর্জন, এখন গর্জনটা জাস্ট শুনুন সমুদ্রের, আর জলের ঢেউয়ের জাস্ট তোড়টা দেখুন। এই সময়ে কত কাছে চলে এসেছে সমুদ্র, অসাধারণ, দারুণ লাগছে, দারুণ লাগছে। সন্ধে নামার সাথে সাথে পুরী সমুদ্র সৈকতের চিত্র কিন্তু এক্কেবারে বদলে গেল। স্বর্গদ্বারের কাছে পুরী সমুদ্র সৈকতের এই বিচ মার্কেট আপনার শপিংয়ের অন্যতম সেরা একটা ডেস্টিনেশন হতেই পারে। আমরা এখন নিউ মেরিন ড্রাইভ রোড ধরে ওমকারেশ্বর মন্দির দর্শনে যাচ্ছি, আর যাবার পথে দেখে নিলাম এখন পুরীর অন্যতম ইউনিক ঝুলন্ত রেস্টুরেন্ট। আমরা নিউ মেরিন ড্রাইভ রোড ধরে মোহনার কাছে চলে এসেছি, একদম সি সাইড, মানে সমুদ্রকে বাঁহাতে রেখে আমরা পুরো রাস্তাটা ধরে এলাম। দারুণ সুন্দর এই নিউ মেরিন ড্রাইভ রোডটা, ডান দিকে সব স্টার ক্যাটাগরির হোটেলগুলো ছিল। এবার আমরা ডান দিকে বেঁকে যাব। এই মোহনা বিচ আমাদের সামনে, অন্ধকারে আপনাদের কিছুই দেখাতে পারছি না, পরে সময় পেলে চেষ্টা করব যে দিনের বেলা এটা কীরকম লাগে জায়গাটা দেখতে। খুব শান্তিপূর্ণ এই জায়গাটা, একদমই কম লোকজন আছে। এইখান থেকে রাস্তাটা ডান দিকে বেঁকে যাচ্ছে, এইখান থেকে আরও প্রায় 2 কিলোমিটার রাস্তা গেলে তবে আমরা শ্রী শ্রী ওমকারেশ্বর মন্দিরে পৌঁছবো। আমরা এখন ওমকারেশ্বর মন্দিরের দিকেই যাচ্ছি, দূরে তাজ হোটেল দেখা যাচ্ছে। আমরা এখন চলে এসেছি আমাদের শ্রী শ্রী জগন্নাথ ধাম থেকে 5 কিলোমিটার দূরে ধৌদিয়া নদীর পাশে অপূর্ব সুন্দর একটি মন্দির, শ্রী শ্রী ওমকারেশ্বর মন্দির দর্শন করতে। এই মন্দিরে মহাদেব শ্রী ওমকারেশ্বর হিসাবে পূজিত হন এবং এই জায়গায় খুব ধুমধাম করে মহাশিবরাত্রি অনুষ্ঠিত হয়। আমার পিছনেই দেখতে পাচ্ছেন মহাশিবরাত্রির গেটও পড়ে গিয়েছে, এবং কালকে মানে আগামীকাল যেহেতু মহাশিবরাত্রি রয়েছে, সেজন্য আমরা আজকের এই সুযোগটা মিস করতে চাইনি। আজকে আমরা একটু মন্দির প্রাঙ্গণটা আপনাদেরকে ঘুরে দেখিয়ে দিই, আর ভেতরে কীরকম পরিবেশ সেটাও আপনাদেরকে দেখাই। চলুন মন্দিরের ভিতরে যাওয়া যাক। ঢোকার সময় প্রথমেই রয়েছে বিশাল বড় একটি নন্দী ভগবানের মূর্তি, বেশ বড় এই মূর্তিটা, খুব সুন্দর। মন্দির চত্বরে ঢোকার আগে মন্দির প্রাঙ্গণেই রয়েছে এই রকম সুন্দর বিশাল বড় একটি শিব মূর্তি। সন্ধেবেলা আলো জ্বলবার পরে এই জায়গাটা কিন্তু দারুণ লাগছে। দিনের বেলাতেও এখানে আপনারা আসতে পারেন, বেশ ভালো লাগবে। আমরা মন্দির প্রাঙ্গণের ভিতরে প্রবেশ করেছি, ভীষণ সুন্দর মন্দির প্রাঙ্গণের ভিতরটা। এখানে কিন্তু ছোট ছোট অনেকগুলো মন্দির রয়েছে, যেমন এখানে রয়েছে লক্ষ্মী নৃসিংহ অবতারের মন্দির, হনুমানজির মন্দির রয়েছে, লক্ষ্মীর মন্দির রয়েছে। তবে সমস্ত মন্দিরের মধ্যে মূল দেবতা কিন্তু মহাদেব, যাকে ওমকারেশ্বর দেব হিসাবে এই মন্দিরে পূজা করা হয়। এবং এই মন্দিরের সবথেকে প্রধান এবং আকর্ষণীয় যে ব্যাপার সেটা হলো এই মন্দির প্রাঙ্গণের মধ্যেই রয়েছে 108 শিবলিঙ্গ, যেটা এই মন্দিরে নিত্য পূজা হয়, এবং এই মন্দির দর্শন করতে আসলে সেটা অবশ্যই দর্শনীয় একটি জিনিস। এইখানে অপূর্ব সুন্দর একটি রাম সীতার মূর্তি রয়েছে, তার সামনে একদিকে রয়েছে হনুমানজি আর একদিকে রয়েছেন লক্ষ্মণ। এই মন্দিরেরই আর একদিকে রয়েছে নাগরাজ মন্দির, আর নাগরাজ মন্দিরের ঠিক এখানে নাগ দেবতা পূজা
করা হয় এবং ঠিক এই মন্দিরের একদম পাশে এখানে নাড়ু পাকানো হচ্ছে, মানে এই মন্দিরের হেঁসেল আর কি, এটা একদম নাগরাজ মন্দিরের পাশে। এখন আমরা চলে এসেছি এখানকার যে গোশালা, সেই গোশালার কাছে। দেখুন এই রকমভাবে গোশালা পরিদর্শনের জন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এইখানে রাখা হয়েছে গোমাতাদের, এখানে তাদেরকে খাওয়া দাওয়ারও ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এটা কিন্তু ইউনিক, আমি দেখলাম কোনো মন্দিরে আমি আজ অবধি এই জিনিসটা দেখিনি এইভাবে। গোশালার পাশেই একদম এখানকার যে মেন আকর্ষণ যেটা বলছিলাম 108 শিবলিঙ্গ মন্দির, সেইখানে চলে এসেছি। ছোট বড় মাঝারি নানান রকম সাইজের প্রচুর শিবলিঙ্গ রয়েছে এখানে। আর সামনেই নন্দী ভগবানের একটি মূর্তি করে দেওয়া রয়েছে। প্রত্যেকটা শিবলিঙ্গর কিন্তু একটি আলাদা করে নাম দেওয়া রয়েছে, যেমন যোগেশ্বর, গঙ্গাধর, জটেশ্বর, পিনাকেশ্বর, ভদ্রেশ্বর, নীলকণ্ঠ, বাবা বায়াশ্বর, বাবা বিরূপাক্ষ, এইভাবে 108খানার নাম এখানে শিবের দেওয়া রয়েছে এবং তার সাথে এই মন্দিরটিকে এখানে প্রতিষ্ঠা করা হয়েছে। অপূর্ব সুন্দর এই মন্দিরটা এবং প্রত্যেকটা শিবলিঙ্গে কিন্তু নিত্য পুজো করা হয়। প্রত্যেকটা ইয়েতেই কিন্তু শিবলিঙ্গের ওপরে কিন্তু ফুল রয়েছে। আপনারাও চাইলে বাইরে ফুলের দোকান রয়েছে, সেখান থেকে ফুল কিনে এনে এখানে পুজো দিতে পারেন। একশো আট জ্যোতির্লিঙ্গ দর্শন করে বেরোনোর পর আরও একটি মূল আকর্ষণ হলো এই মন্দিরের এই বিশাল রথের চাকাটি। রথের চাকা দর্শন করবার পরে এর আশেপাশে আরও বেশ কয়েকটি ছোট ছোট মন্দির রয়েছে, সেগুলোও ঘুরে ঘুরে আমরা দর্শন করে নিলাম। এই ওমকারেশ্বর মন্দিরের টাইমিং হলো সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত। তবে আমার মনে হয় যে এই সন্ধ্যের সময় আসলে যে আলোকিত রূপ আপনারা দেখতে পাবেন, দিনের বেলা আসলে তা পাবেন না। মন্দির প্রাঙ্গণের মধ্যেই একটি স্থানে এরকম পাখি রয়েছে, এটিও আমার ভারী অদ্ভুত লাগলো। এই প্রথম কোনো মন্দিরে এইরকম পশু পাখিকে রাখতে দেখলাম। মন্দির গাত্রের অপূর্ব কাজ আমাদের মুগ্ধ করলো। এই মন্দির ঘুরে দেখতে মোটামুটি 30 মিনিট মতন সময় লাগবে। ওমকারেশ্বর মন্দির দর্শন করে ফেরার পথে এখন আমরা আবার নিউ মেরিন ড্রাইভ রোড ধরেই ফিরছি। আর ঠিক এই সময় আমরা দাঁড়িয়ে আছি পুরীর লাইট হাউসের সামনে। এখন দাঁড়িয়ে আছি একদম পুরীর প্রাণকেন্দ্র বলা যেতে পারে, মানে স্বর্গদ্বারের একদম সামনে শ্রী চৈতন্য মহাপ্রভুর যে মূর্তিটি রয়েছে, চৈতন্য চকও বলেন এটা, মানে অনেকে এটাকে চৈতন্য চকও বলেন, সেই জায়গায় এইখানের চারদিকটাতে একদম জমজমাট পুরীর ভাইব, সেটা তো আর আলাদা করে বলবারই অপেক্ষা রাখে না। সমস্ত রকম কেনাকাটা, জামা কাপড়ের দোকান থেকে মিষ্টির দোকান থেকে যা কিছু শপিং আপনারা করতে চান সেগুলো যেমন এদিকে পাবেন, ঠিক তার উল্টো দিকে পুরী বিচে এখানে পুরো বিচ মার্কেট এরিয়াটা রয়েছে। এই বিচ মার্কেট এরিয়াতে আপনারা যাবতীয় খাবার দাবার, নানান রকমের এন্টারটেনমেন্টের জিনিস, সব জিনিসটাই এখানে পেয়ে যাবেন। আপনারা সবাই সেটা জানেন। শুধু এখন এই ভিড়টা শুধু দেখুন, সন্ধেবেলা এখন ঠান্ডা হাওয়া দিচ্ছে আর এখান থেকে বিচ মার্কেটটা একবার দেখুন। ওরে বাবা, কি দারুণ কালারফুল লাগছে, দারুণ সুন্দর, দারুণ লাগছে। অনেকখানি জায়গা জুড়ে প্রচুর পসরা সাজিয়ে বসে রয়েছে পুরী সমুদ্র সৈকতে এই পুরী বিচ মার্কেট। মানে কেনাকাটা ঘোরাফেরা করার একেবারে আদর্শ জায়গা। আর আমরা তো পুরো বাঙালিরা পুরীটাকে নিজস্ব করেই নিয়েছি। ভিড়টা জাস্ট একবার দেখুন,
এই যে পুরো জায়গাটা দেখা যাচ্ছে স্বর্গদ্বারের সামনের। আর এইখানে মানুষ বসে রয়েছেন এখন বসার জায়গাগুলোতে, যেহেতু এখন সমুদ্রের বেশ ঠান্ডা একটা হাওয়া আসছে। বিকেল নামার সাথে সাথে পুরো মানুষের ঢল নেমে গেছে। জয় জগন্নাথ। পুরীতে এলে যেটা একেবারে ম্যান্ডেটারি আর যার শব্দ মাঝে মাঝে আপনার কানে আসবে তা হলো পুরীর শঙ্খ। বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের শঙ্খ এবং হাতের শাঁখা এখানে পাওয়া যায়। এটা কত করে? 350। আওয়াজটা ভালো। আর তার সাথে তো রয়েছেই মেয়েদের পছন্দের সাজুগুজুর জিনিসের দোকান। এখানে পরপর এরকম অনেক দোকান রয়েছে, জামা কাপড়, গামছা, স্টোল এইসবের জন্যও রয়েছে এই ধরনের বহু দোকান। এই গেঞ্জিগুলো কত করে? জগন্নাথের 150 করে। এইরকম অগুন্তি দোকান রয়েছে এখানে, প্রচুর কালারফুল আর প্রচুর ভাইব্রেন্ট এই বাজারটা। সেটা তো আপনারা সবাই মোটামুটি জানেন। নিজেরা আসবেন, বারবার পুরী আসবেন, কোনো কারণ ছাড়াই পুরী আসবেন, কারণ ছাড়াই কেনাকাটা করবেন, ঘুরে বেড়াবেন, দারুণ লাগবে। কাজে লাগবে, হাত মার দিয়ে পকেটে ঢুকে দেবে। এটা বহুত রাখা লক্ষ্মীরা কাজে লাগবে। এটা ওয়ান খালি বহুত দিন। আচ্ছা, এখন আমরা চলে এসেছি কালকের সাইট সিইংয়ের জন্য ওটিডিসি বুকিং কাউন্টারে। এখানে তো নানান জায়গা থেকে প্রাইভেটেও আপনারা সাইট সিইং বুক করতে পারেন, তবে আমরা প্রায়োরিটি দিয়েছিলাম ওটিডিসির এই যে ট্যুরটা হয় সাইট সিইংয়ের জন্য সেইখানে। তো এইখানে সকাল 7:30 থেকে আর রাত 8:30 পর্যন্ত বুকিং চলে। যেদিন আপনি যাবেন তার একদিন অথবা দুদিন আগে এখানে এসে বুক করতে হয়। আমরা যেহেতু আজকে এখন 8:05 বেজে গেছে এসেছি, কালকের বুকিং আমরা আর পেলাম না, কারণ কালকে সব সিট বুক হয়ে গেছে। এখানে এখন মূলত দুটি সাইট সিইং চলছে দুটো দিকের, একটা হলো চিল্কা সাইডে আর একটা হলো পুরো কোনারক আর ভুবনেশ্বর সিটি নন্দনকানন ওই দিকটা। তো আমাদের দুটোই করার ইচ্ছা ছিল, কিন্তু দেখি যে আমরা টাইম ম্যানেজ করে উঠতে পারি কি না। প্রথম যে ট্যুরটা মানে কোনারকের দিকটা সেটা 595 টাকা করে পার হেড পড়বে, আর চিল্কা সাইডে গেলে 680 টাকা করে পার হেড পড়বে। আচ্ছা দাদা, বাসগুলো কি এসি? না না, আচ্ছা এসি বাসে আমরা ঘুরবো। মোটামুটি সকাল 6:30 এখান থেকে বাস ছাড়বে। আর দেখি আমরা কালকে তো পাচ্ছি না, কালকে দুটোই স্লট পুরো ফুল বুকিং। যেদিনই আমরা যাব সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই ডিটেল ইনফরমেশনটা আপনাদেরকে দিয়ে দিলাম। এখানে ফোন নাম্বারও আছে, তবে ফোন করে বুকিং হবে না, আপনাদেরকে বুক করতে গেলে এই অফিসে এসে তবেই বুক করতে হবে। যে কোনো সি বিচেরই আর একটা প্রধান আকর্ষণ যেমন থাকে মাছ ভাজা খাওয়া, যেমন আমরা দেখেছিলাম বকখালিতে, মন্দারমণিতে বা গোপালপুরে, ঠিক সেরকম পুরী সমুদ্র সৈকতের প্রধান একটি আকর্ষণ হচ্ছে এই পুরী সমুদ্রের মাছ ভাজা। এরকম বহু দোকান রয়েছে সি বিচের ধারে ধারে যেখানে সুন্দর টাটকা মাছ বিক্রি হচ্ছে। এখান থেকে আপনারা নিজেদের পছন্দ মতন মাছ কিনে ভেজে খেতে পারেন। অনেক রকম এখানে ভ্যারাইটি রয়েছে, কাঁকড়াও রয়েছে, চিংড়িও রয়েছে। এই চিংড়িগুলো কত করে? 24 100 টাকা। আচ্ছা, 6 পিস 100 টাকা। আর এই কাঁকড়াগুলো? কাঁকড়া আছে, এটা বড় আছে 80 টাকা পিস, 2 পিস 150। 2 পিস 150, 80 টাকা করে পিস। আর এটা ভেটকি মাছ তো? ওটা ভোলা ভেটকি। ভোলা ভেটকি, এটা কত? এটা 150 টাকা আছে, ছোট আছে 100 টাকা আছে, সাইজ নিয়ে। আচ্ছা আচ্ছা। আর পমফ্রেটগুলো? পমফ্রেট আছে 80, 100, বড় আছে 200 এক পিস। আচ্ছা আচ্ছা আচ্ছা, 80, 100, 200 সব রকম সাইজের আছে, মানে সাইজ ওয়াইজ দাম আছে। বেশ খানিকটা সময় সমুদ্র তীরে বালির ওপর বসে রাতের সমুদ্রকে অনুভব করে আমরা ফিরে এলাম আজকে ডিনার সারতে। চলে এসেছি আজকে আমাদের ডিনার টেবিলে। আজকে আমরা ডিনার করছি পারিজাত নামের একটা রেস্টুরেন্ট থেকে। এটা আমাদের যে হোটেলে সকালবেলা খেয়েছিলাম তার পাশেই, একদম রাস্তার উপরে আছে। এখানে অনেকগুলো আইটেম নিয়েছি। কী কী নিয়েছি আগে বলে দিই। প্লেন সাদা ভাত নিয়েছি 1 প্লেট 50 টাকা, প্লেন মুগ ডাল 1 প্লেট 40 টাকা,
মটর পনির আছে একটা 180 টাকা। হ্যাঁ, টক দই আছে 50 টাকা। চিকেন কষা আছে 4 পিস 220 টাকা। আর রুটিও আছে তার সাথে, নর্মাল রুটি, এটা হচ্ছে পিস 8 টাকা করে। তন্দুর রুটি নিলে 20 টাকা করে। অবশ্যই এই সব কিছু আমি একা খাবো না, সবাই মিলেই খাবো। তবে খাবার দাবার দেখে মনে হচ্ছে বেশ ভালো, আর রিজনেবল প্রাইস সব থেকে বড় কথা। চাইলে আপনারা এখান থেকে আপনাদের খাওয়া দাওয়া কিন্তু করতে পারেন। এখানে লাঞ্চও পাওয়া যায়। একটুখানি খেয়ে আপনাদেরকে বলে দিচ্ছি টেস্ট কীরকম। দেখে তো ভালোই লাগছে, সিম্পল। আর রেস্টুরেন্টের ভেতরটাও বেশ ভালো, পরিবেশটা বেশ সুন্দর। অল্প একটু ভাত নিলাম। ডাল দিয়ে মেখে সোনামুগের ডাল, ডালটা ভালো। পেঁয়াজ লেবু লঙ্কা দিয়েছেন, এটা কমপ্লিমেন্টারি দিয়েছেন। আচ্ছা, চিকেনটা একটুখানি টেস্ট করে বলে দিই কেমন। চেহারা দেখে যা মনে হচ্ছে ভালোই হবে। বেশ সুন্দর। তো আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি আজকে রাতের খাবার শেষ করে নিই। আর আজকে আপনাদের সবাইকে শুভরাত্রি। আবার দেখা হবে আমাদের পরের পর্বের ভিডিওতে। আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন, শেয়ার করে নেবেন সকলের সাথে। আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্পিতানু ব্লগস অন ইউটিউব। প্রতি শনিবার ঠিক বিকেল 4:30 নতুন একটি করে গল্প নিয়ে, নতুন একটি করে জায়গার সন্ধান নিয়ে আমরা থাকি আপনাদের অপেক্ষায়। তাই আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটি নতুন পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড বাই বাই।